রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেন, যখন ছেলে মেয়ের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের তাগিদ দাও। 10 বছর হলে জোর জবরদস্তি করে না হলেও নামাজ পড়াতে হবে। প্রয়োজনে খানাপিনা বন্ধ করে দিতে হবে, তবুও নামাজ পড়াতে হবে। এটা মা বাবার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এমনকি জবরদস্তি করে বা খানাপিনা বন্ধ করার কথা বলে মূলত এর গুরুত্ব বোঝানো হয়েছে। নিজের সন্তানকে স্নেহ আদর যত্ন দিয়ে চেষ্টা করলে 7 বছরের মধ্যে নামাজ কালাম শেখানো এবং পড়ানো কোনো কঠিন কাজ নয়। বিশেষত অল্প বয়সে শিশুদের মন থেকে কাদা মাটির মধ্যে নরম, তখন যেভাবে খুশি তাদেরকে শেখানো বা গড়ে তোলা যায়। আদেশটি হলো এরকম, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের নামাজ পড়তে আদেশ করো যখন তারা 7 বছর বয়স পর্যন্ত পৌঁছাবে এবং নামাজের জন্যই তাদের মারধর করো। শাসন করো যখন তারা হবে 10 বছর বয়স্ক, আর তখন তাদের জন্য আলাদা আলাদা শয্যার ব্যবস্থাও করাও কর্তব্য। সূরা তোহাতেও যে সন্তানদেরকে নামাজ শিক্ষা দেওয়া এবং যাতে তারা আল্লাহর অনুগত থেকে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে সেভাবে গড়ে তোলার জন্য বাবা মার দায়িত্বের কথা স্মরণ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমার পরিবারবর্গ ও সন্ততিদের নামাজ পড়াবার জন্য আদেশ করো এবং তা রীতিমতো আদায় করা তাদের অভ্যস্ত করে তোলো, যেন তারা আল্লাহর ভয়, আনুগত্য, নতি ও বিনয় সহকারে আল্লাহর বন্দী করার কাজে জীবনযাপন করার ব্যাপারে দৃঢ়তা ও স্থায়িত্ব বজায় রাখতে পারে এবং কখনো তাতে বিচ্যুত হয়ে না পড়ে। সূরা তোহার আয়াত 132 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আরেকটি মূল্যবান হাদিস, যে লোক নামাজ তরক করে তার দিন বলতে কিছুই নেই। আর নামাজ হলো দিন ইসলামের খুঁটি কিংবা দাঁড়াবার ভিত্তি। যে লোক এটা রক্ষা করে এবং এর পুরোপুরি হেফাজত করে সে তার দিনকে রক্ষা করতে পারে, আর যে লোক একে নষ্ট করে সেটা ছাড়াও অন্যান্য সবকিছুকে নষ্ট করে। হাদিসটি বায়াকের মধ্যে রয়েছে। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের আদেশটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে এবং কোরআনুল কারীম থেকে শিক্ষা নিয়ে আমাদের জিন্দেগি গঠন করার আল্লাহ তৌফিক দান করুক এবং আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য তৈরি করতে পারে আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।